উল্টো সে যখন বুঝতে পারে তার শরীর আমার সাথে টাচ লাগতেছে, সে তার প্যান্টের চেইন খুলে আমার পিছন দিয়ে জামা ভিজিয়ে দেয়। বাসের হেল্পার আমাকে বাস থেকে নামায় দেয়, গালিগালাজ করতে করতে নিয়ে যায়। আমি লাভবাহিক বাসের মধ্যে একজন যাত্রী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং এই লাঞ্ছনার প্রতিবাদ যখন সে জানায় তখন কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, বরং তাকে বঞ্চনা সহ্য করতে হয়েছে, বরং তাকে গালিগালাজ সহ্য করতে হয়েছে। তখন আমরা যখন দেখেছি যে এখানে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছেন, তখন জানতে পারে যে নারী শিক্ষার্থীর সাথে যে ঘটনাটি ঘটেছে কেবল এই নারী শিক্ষার্থী নয়, বরঞ্চ যারা গণপরিবহনে যত নারীরা যাতায়াত করে প্রতিদিনই তারা বিভিন্ন হেনস্থা এবং বঞ্চনার শিকার হন। এবং তখনই আমরা জানতে চাই যে নারী আমাদের শিক্ষার্থী, ভুক্তভোগী নারী শিক্ষার্থী যার সাথে ঘটনাটি ঘটেছে, আপু আপনার সাথে কি ঘটেছিল? বাস আমি মৌচাক থেকে বাসে উঠি, আমার বাসায় যাওয়ার তাড়া ছিল, তার কারণে আমি বাসে উঠার ট্রাই করি আর কি। ভিড় ছিল বাট অত বেশিও না। তো বাসে উঠার পরে আনসার ক্যাম্প থেকে একটা ছেলে উঠে সে অপ্রীতিকরভাবে আমার পিছনে এসে দাঁড়ায়। আমি তাকে বলি যে আমার থেকে একটু ডিস্টেন্স করে আপনি দাঁড়ান, সে দাঁড়ায় না। উল্টো সে যখন বুঝতে পারে তার শরীর আমার সাথে টাচ লাগতেছে, সে তার প্যান্টের চেইন খুলে আমার পিছন দিয়ে জামা ভিজিয়ে দেয়। আমি তখন বলি যে আপনি কি করতেছেন, আমি যখন তাকে বাস থেকে নামায় বলি যে আপনি কি করছেন আমার সাথে, আমি আপনার প্যান্ট চেক করবো, আপনি প্যান্ট চেক করেন, কারণ তার চেইন খোলা প্যান্টের। তখন বাসের হেল্পার আমাকে বাস থেকে নামায় দেওয়ার পরে সে বলে যে তুমি কেমন স্টুডেন্ট, তুমি মান সম্মানের ভয় নাই, মেয়ে মানুষ, মান সম্মানের কোনো ভয় নাই তোমার। এরপর আমাকে বাসে উঠতে দেয় না, বলে এমন স্টুডেন্ট আমাদের দরকার নেই, এমন স্টুডেন্ট বাসে উঠার কোনো দরকার নেই, আপনারা বাকিরা উঠেন। তখন আমি ঠেলাঠেলি করে উঠে যাই বাসে এবং বাকি যে পথটা ছিল পুরাটা পথই সে আমাকে গালিগালাজ করতে করতে নিয়ে যায়। আমি বাধ্য হয়ে তখন ক্লাসটা নেমে যাই। আপনার কি ড্রাইভার বা হেল্পার যারা আছে কন্ডাক্টর কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে? আমাকে সাহায্যের জন্য হাত বাড়ায়। ইভেন বাসে এত মহিলা ছিল, এত পুরুষ ছিল, কেউ আমার জন্য কথা বলে নাই। আপু প্রতিনিয়তই কিন্তু আমরা দেখি যে বাসে এভাবে নারীদেরকে হেনস্থা, আপনিও কি এরকম শিকার হয়েছে? আমি নিজেও কিন্তু এভাবে হেনস্থার শিকার হই প্রায় প্রতিনিয়তই। আপনারও কি এরকম কোনো বাজে অভিজ্ঞতা হয় বা আপনি কি মনে করেন একটা গণপরিবহন কি নারী যাত্রীদের জন্য সেফ? অবশ্যই না, শুধু বাসে না, নারীরা আমি মনে করি যে রাস্তায়ও সেফ না। সবারই সচেতন থাকা উচিত, ছেলেদেরও সচেতন থাকা উচিত, মেয়েদেরও সচেতন থাকা উচিত। এতে করে আশা করি আমরা সবাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। আপনি কিছু দাবি জানাচ্ছিলেন, এখন আপনাদের সেই দাবিগুলো নিয়ে একটু যদি জানান। আচ্ছা, প্রথমত আমরা আমাদের ভার্সিটির জুনিয়রের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটার পরে আমরা লাভবাহিকের বাস মালিক কর্তৃপক্ষের কাছে আমরা ঘটনাটি জানাই, কিন্তু তারা তাদের সুষ্ঠু কোনো তদন্ত কিংবা সুষ্ঠু কোনো উত্তর আমাদেরকে দেয়নি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের এই কর্মসূচিতে অবস্থান নিয়েছি এবং আমাদের 3টি দাবি উত্থাপন করেছি। আমাদের প্রথম দাবিটি হলো লাভবাহিক বাসে ঘটে যাওয়া অপ্রীতিকর হ্যারাসমেন্টের সুষ্ঠু তদন্ত এবং তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, নারীদের জন্য সংরক্ষিত আসনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত, নির্দিষ্ট স্টপের যে যাত্রী ওঠানো এবং নামানোর ব্যবস্থা করতে হবে। মূলত এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরে নারীদের নিরাপত্তার ব্যবস্থাটা আমরা হেয়ালিভাবে নিচ্ছি, আমরা এটার কোনো সঠিক বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি সেক্টরে নারীরা হ্যারাসমেন্ট, মলেস্টেশনের শিকার হচ্ছে। তাই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে এটার কঠোর প্রতিবাদ জানাই এবং আমরা চাই এটির সুস্থ তদন্ত এবং বিচার হোক। আপনাকে মনে করেন যে আপনারা এই যে দাবিগুলো জানাচ্ছেন এর মাধ্যমে নারীরা গণপরিবহনে হেনস্থার শিকার হবেন, আপনার কি যথেষ্ট মনে হচ্ছে? না, আমরা যথেষ্ট মনে হচ্ছে না। এর সাথে সাথে আমাদের উচিত যে প্রত্যেকটা গণপরিবহন যেগুলো আছে, গণপরিবহন না শুধু যারা দূরপাল্লার যে পরিবহনগুলো আছে, প্রত্যেকটা পরিবহনে উচিত সিসি ক্যামেরা আয়ত্তে আনা এবং যেগুলো স্টপ আছে সেই স্টপগুলো সিসি ক্যামেরা আয়ত্তে নামা, কোন নারীটা কতটা হেনস্থা রয়েছে এগুলো আমরা সহজেই ধরতে পারবো। বাংলাদেশ ডিজিটাল হয়েছে, সামনেও হবে। এর সাথে সাথে আমরা উচিত যে আমাদের বোনরা যেন নিরাপদে তাদের গন্তব্যস্থান বাড়ির পথে যাইতে পারে। আবার ওই চালকটা যখন বলছে যে কেন তুমি একটা ছাত্রী হইয়া, কেন স্টুডেন্ট হইয়া, তুমি অধিকাংশ স্টুডেন্টদের কারণে একটা বাস মালিক চলতে পারে। যদি স্টুডেন্টরা আপনার যথাযথভাবে রাস্তাঘাটে চলাচল না করতো, বাস মালিকের হাতে ধরে পথে চলতে হতো, ঠিক আছে? তাই বাস মালিকদের কাছে একটাই অনুরোধ রাখবো, এমন কিছু অপরিচিত কথা বলবেন না যাতে স্টুডেন্টরা আপনাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে বাধ্য হয়। আচ্ছা, এখানে আমরা দেখছি যে লাভবাহিকের একজন দুজনে হচ্ছে লাভবাহিকের বাসের একজন ড্রাইভার এবং কন্ডাক্টর। তাদের কাছ থেকে শুনে যে আপনাদের বাসের অন্য একজন ড্রাইভার দ্বারা কিন্তু একজন নারী হেনস্থার ঘটনা ঘটেছে এবং আমি নিজেও যখন যাতায়াত করি আমি প্রতিনিয়ত এভাবে বিভিন্ন হেনস্থার শিকার হই। আপনার কি মনে করছেন যে এই ড্রাইভার ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, সে কি ঠিক কাজ করেছে? না, অবশ্যই এটা খারাপ করছে, কারণ এইটা আমরা প্রতিবাদ করি সবাই, কারণ একজনের যেন 10 জনই হয়রানি হয়, আমরা এই ধরনের লোকের কোম্পানি থেকে প্রতিবাদ করি আমরা সবাই মিলে, বুঝতে পারছেন? আপনারা কি ব্যবস্থা নেন যখন দেখেন যে একজন নারীর সাথে এই ধরনের বাসে ঘটনা ঘটেছে? আপনারা যেরকম এই যে সবাই এক করতে দাঁড়াচ্ছেন না, আমরা এরকম শ্রমিকরা সবাই এক করতে হয়ে কোম্পানি বলে যেটা বিচার করেন অরিজিনাল আমরা কি জন্য সমস্যা
এই জন্য আমরা সবাই মিলে কোম্পানির এই পেশাটা চাপ দিই আমরা। আপনি কি দেখেন যে প্রায় প্রতিনিয়ত বাসে এভাবে নারীদের সাথে নারীদের সাথে তো এরকমের কাজকর্ম হয়ে থাকে। এই যে এরকম অনেকে ঠিক আছে। করে, ঠিক আছে, মানে অনেক সময় ভরা গাড়ি থাকে, এই কারণে অনেক সমস্যা হয়ে যায় নারীদের চলাচলের উঠাইতে জন্য নামাইতে। সমস্যা। মানে মেন রাস্তার কথা বাসের ভিতরে নারীদের চলাচল। যেরকম ওদের ইয়ে আছে, আমার জাতির অনেক জাতি আছে, তাড়াহাড়ি করে উঠতে যায়, অনেক সময় সমস্যা হয়ে যায়, তখন ওরও কিছু করা থাকে না, আবার ওরও এরকম অনেক সময় মিস্টেক হয়, আবার ইচ্ছা হয় অনিচ্ছা এরকম অনেক হয়ে যায় ভিড়ের মধ্যে, বুঝতে পারছেন? এই ব্যাপারটাই এই ব্যাপারে যখন ঘটে তখন কি আপনি মনে করেন যাত্রী সহ ড্রাইভার বা কন্ডাক্টর যারা আছেন তাদের সবার ওই নারীর হয়ে সাপোর্ট করা উচিত, বা যেটা অন্যায়ের বিরুদ্ধে কথা স্টাফ সবারই মা বোন আছে, সবারই সম্মান করা উচিত তাদেরকে, সবারই। আমি মনে করি স্টুডেন্ট যারা আছে এরা কারা, আমাদেরই বাইক না, বাইর বেড়া বাইসটা হয়তো এই জায়গায় নোক আরেক জায়গায়, আমাদেরই এরা বাইর বেড়া বাইসটা আমাদেরই ছেলেবেলে, কিন্তু এদেরকে অবশ্যই আমাদের করা দায়িত্ব। দেখো আমাদের গাড়িতে চলাফেরা করে আমাদেরই তো দেখতে হইবে। শুনছিলেন দর্শক, শুনছিলেন যে শুনছিলেন যে নারীদের প্রতি যেন আর কোনো প্রকার হ্যারাসমেন্ট না হয়, কিংবা গণপরিবহন যেন নারীদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তারই দাবিতে কিন্তু মৌচাক মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তারা আশা রাখছেন যে এই পৃথিবী কেন, গণপরিবহন কেন, এই পৃথিবী যেন নারীদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে উঠুক। এটা নিয়ে কোন